দিনব্যাপী সফরের অংশ হিসেবে কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী যোগ দেবেন ফ্যামিলি কার্ড বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে। ফ্যাসিস্টের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করার পথেই হাঁটছে সরকার, বলেছেন তথ্যমন্ত্রী। জন আস্থাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দিনব্যাপী সফরের অংশ হিসেবে কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে কিশোরগঞ্জের প্রতিটি ভেন্যুতে প্রস্তুতি শেষ হয়েছে। পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মধ্য দিয়ে শুরু হবে সফরের কর্মসূচি। এরপর কটিয়াদীর সরকারি কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। পরে আচমিতে জর্জ ইনস্টিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষ 2026-এর উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সবশেষে কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকারের কার্যক্রমের মূল্যায়ন করবে জনগণ, তবে দেশকে শক্তিশালী করা এবং জনস্বস্তি নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে, বলেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। অন্যদিকে বিশ্লেষকরা বলছেন জন আস্থা ধরে রাখতে দক্ষতার ভিত্তিতে সরকার পরিচালনা করতে হবে। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। সবার আগে বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অভূতপূর্ব জয়ের মধ্যে দিয়ে সরকার গঠন করে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর 180 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এরই মধ্যে পূর্ণ হয়েছে সরকারের 6 মাস। চলমান মেয়াদে সামাজিক সুরক্ষা নিশ্চিতে কর্মসূচি গ্রহণের পাশাপাশি অর্থনীতির গতি ধরে রাখতে ইতিবাচক বেশ কয়েকটি পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলছেন, ফ্যাসিস্টের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করার পথেই হাঁটছে বিএনপি সরকার। আমরা সেবকের দায়িত্ব নিয়েছি জনগণের ভোটের মাধ্যমে। আমরা সেই ওয়াদাগুলিকে পূরণ করার জন্য উদ্যোগ নিয়েছি। প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, ধর্মীয় অভিভাবকদেরকে ভাতা প্রদান, তারপরে স্পোর্টস পার্সোনালিটিদেরকে স্বীকৃতি দেওয়া, তাদেরকে ভাতার আওতায় আনা, এই পদক্ষেপগুলি ভোটের কালির দাগ শুকানোর আগেই কিন্তু আমরা বাস্তবায়ন করেছি এবং ধারাবাহিকভাবে চলছে। আমরা আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজে আমরা হাত দিয়েছি। অপরদিকে পার্লামেন্টে আমরা দেশের সমস্ত দল মিলে যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেটাও পার্লামেন্টে আমরা বাস্তবায়ন করার জন্য উদ্যোগ নিয়েছি। ফলে আইন এবং সেবা দুই ক্ষেত্রেই আমাদের সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে চলছে। বিশ্লেষকরাও সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচিকে ইতিবাচক হিসেবে দেখছেন, তবে তারা বলছেন মানুষের প্রত্যাশা পূরণে সেগুলো যথেষ্ট নয়। নতুন যে সরকার, গণতান্ত্রিক সরকার, তার অন্যতম প্রধান কাজটি ছিল অর্থাৎ এমপ্লয়াবিলিটি তৈরি করা, অর্থাৎ কর্মসংস্থানের ব্যবস্থা করা। সেই জায়গা থেকে আমরা খুব বেশি পরিমাণে আগ্রহ কিংবা উদ্যোগ আমাদের চোখে পড়ছে না। এটা হচ্ছে সরকারকে যদি আমি সমালোচনা করতে চাই, এটা হচ্ছে সমালোচনা। আর আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা, জননিরাপত্তার ক্ষেত্রে তাদের ব্যর্থতা আছে। তৃতীয়ত যেটা বলবো, বাজারের অস্থিতিশীলতার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যুৎ। সফলতার জায়গায় হচ্ছে যে বড় মাপের কোনো ডিসরাপশন হয়নি। এটা হচ্ছে এক ধরনের, যেমন আমরা যেই ভায়োলেন্স প্রোন রাজনীতি দেখি, সংঘর্ষপ্রবণ যে রাজনীতি, সেই রাজনীতির জায়গায় সরকার পার্লামেন্টটাকে দ্বিদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাপনার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার দল এবং বিরোধী দল উভয়ে মিলে। 17 বছরে একটা একদলীয় শাসন হওয়ার কারণে এখানে কোনো প্রাতিষ্ঠানিক কোনো কাঠামো গড়ে ওঠে নাই। ফলে এই চ্যালেঞ্জটাই বড় চ্যালেঞ্জ, যে চ্যালেঞ্জ একদিনে মোকাবেলা করা যাবে না। এবং আমরা সে কারণেই দেশের সকল শক্তিকেই আমরা এই উপলব্ধির মধ্যে আনতে চাচ্ছি যে আমাদের সবাই মিলেই এই রাষ্ট্রকে সংস্কার করতে হবে, মেরামত করতে হবে। জনতুষ্টি প্রকল্পের পাশাপাশি সরকারকে দেশ পুনর্গঠনের দ্রুতই মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে মনোযোগী হওয়ার পরামর্শ বিশ্লেষকদের। রিশান নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।
দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই হবে আজ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম চলমান থাকবে। মোট 3টি মনোনয়নপত্র জমা পড়েছে। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি এবং 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদের 2টি মনোনয়নপত্র জমা পড়েছে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সচিবালয় থেকে প্রার্থীদের একজন করে প্রতিনিধি থাকবেন। তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় 18 আগস্ট বিকেল 4টা পর্যন্ত। আগামী 20 আগস্ট 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। 1991 সালের পর এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হচ্ছে। মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন স্পিকার এম হাফিজউদ্দিন আহমদ। রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 2 জন। ভোর 5:30টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ কুতুবছড়ি বাজারে যাওয়ার পথে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপটি সড়ক থেকে ছিটকে পড়ে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তিরঞ্জন চাকমা। পুলিশ জানায় গাড়িটি জব্দ করা হয়েছে। প্রথম 6 মাসে ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ নিয়েছে তারেক রহমানের সরকার। ক্রীড়াঙ্গনের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টিভঙ্গি এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর নিরলস প্রচেষ্টায় এই অল্প সময়ে বাংলাদেশের খেলাধুলায় বেশ কিছু সাফল্য অর্জিত হয়েছে। ক্রীড়াকে পেশা হিসেবে নেয়া, ক্রীড়া কার্ড প্রচলনে ভাতা প্রদান, নতুন কুড়ির স্পোর্টসের মাধ্যমে নতুনভাবে খেলাধুলার উত্তরণ ঘটানো দারুণ সাড়া ফেলেছে। তবে ক্রীড়াঙ্গনকে দলীয়মুক্ত রাখার প্রতিশ্রুতি দিলেও ক্রীড়া ফেডারেশন পুনর্গঠনে সরকারের ব্যর্থতাও রয়েছে। বিএনপি সরকারের 6 মাসের ক্রীড়াঙ্গনের সাফল্য ব্যর্থতা নিয়ে আরও জানাচ্ছেন মানিক মাহমুদ। ক্রীড়া হবে পেশা, পরিবার পাবে ভরসা। দীর্ঘ 17 বছর পর রাষ্ট্রীয় ক্ষমতায় এসে নির্বাচনী ইশতেহারে খেলাধুলাকে প্রতিষ্ঠা করার অঙ্গীকার তারেক রহমানের একটি যুগান্তকারী পদক্ষেপ। ক্রীড়াঙ্গনের প্রতি প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির সাহসী প্রতিফলন ঘটেছে ক্রীড়া কার্ড প্রচলনের মাধ্যমে 300 ক্রীড়াবিদকে মাসিক ভাতা প্রদানে। দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে খুব দ্রুত এই ভাতা 500 ক্রীড়াবিদে উন্নীত করার পরিকল্পনা আছে সরকারের। দেশের ক্রীড়াকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করতে, যাতে অর্থনৈতিকভাবে অনিশ্চয়তার মধ্যে না থাকেন, সে লক্ষ্যেই কিন্তু বর্তমান সরকার সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে আমরা একটা সাম্মানিক কাঠামোর আওতায় আনার কাজটি বাস্তবায়ন শুরু করেছি। প্রধানমন্ত্রী এই পরিকল্পনায় নতুন করে স্পোর্টসের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে জাগিয়ে তোলার উদ্যোগ সারা ফেলেছে। সারা দেশ থেকে বিভিন্ন ক্রীড়ায় তরুণ প্রতিভা বাছাই করে বিকেএসপিতে উন্নত প্রশিক্ষণ এবং শিক্ষার মাধ্যমে গড়ে তোলা দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি। নতুন করে ক্রীড়া উৎসবে উদ্বোধনী ও সমাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরব উপস্থিতি তরুণ ক্রীড়াবিদদের দারুণভাবে অনুপ্রাণিত করেছে। যারা আন্তর্জাতিক অঙ্গনে আমাদেরকে নিয়ে যাবেন, দায়িত্ব পেয়ে ক্রীড়াঙ্গনকে সক্রিয় রাখার চেষ্টা করে যাচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। আমাদের 6 মাসে আমরা সবাইকে নিয়ে আন্তরিকভাবে এই কাজগুলো করতে পারছি, যে আমরা তৃণমূল পর্যায়ে খেলাধুলাকে কতটুকু গুরুত্ব দিচ্ছি এবং সেই গুরুত্বটুকু অনুধাবন করে আমরা কিন্তু সেই উপজেলা ক্রীড়া অফিসার থেকে শুরু করে জেলা ক্রীড়া অফিসার এবং জেলা পর্যায়ে খেলোয়াড়রা যাতে সার্বিকভাবে আমাদের নজরদারিতে বা সার্বিকভাবে যাতে তাদেরকে সুযোগ সুবিধা নিশ্চিত করে তাদেরকে যাতে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। প্রতিভাবান খেলার যারা উঠে আসছে তাদেরকে স্থায়ীভাবে একটি বন্দোবস্ত করে দিচ্ছি, যে তার প্রতিভাটা যাতে বিকেএসপিতে থেকে সেইখান থেকে 14 বছর পার করার পরে সে 16 বছর 18 বছর এবং সেইখান থেকে বাংলাদেশ যে কোনো জাতীয় দলে খেলার মতো সুযোগ সুবিধা এবং সামর্থ্য তার অর্জন করতে পারবে। নারী ফুটবলার ঋতুপর্ণাকে বাড়ি নির্মাণে সহায়তা এবং অসচ্ছল ও নারী ক্রীড়াবিদদের শিক্ষাবৃত্তি ও আর্থিক অনুদান প্রদান বর্তমান ক্ষমতাসীন দলের আরেকটি সফল উদ্যোগ। বিশেষ চাহিদা সম্পন্ন এবং আন্তর্জাতিক সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের ভাতার আওতায় আনা এবং আর্থিক সহায়তা প্রদান ক্রীড়াক্ষেত্রে সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 5 বছরে 500 আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ তৈরি, উপজেলা ও জেলা সহ সারা দেশে ক্রীড়া অবকাঠামো সংখ্যা বাড়ানো খেলাধুলার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলা যায়।
এই নতুন করে স্পোর্টসের পরবর্তী বছরে বা 16 বছর বয়সী যারা রয়েছে তারা যাতে প্রত্যেকটি ঠিক একই নতুন কুড়ির আদলেই তারা সারা বাংলাদেশে এই 10টি ইভেন্টের উপরেই আমাদের এই টুর্নামেন্টগুলো হবে। আমরা ইনিশিয়ালি ফুটবল ক্রিকেট দিয়ে কয়েকটি স্পোর্টস দিয়ে শুরু করব 16 বছর, তার পরবর্তীতে 18 বছরেরই কিন্তু একটি আমাদের পরিকল্পনা রয়েছে যাতে তারা হারিয়ে না যায়, তারা যাতে সবসময় খেলার ভিতরে থাকে। নতুন করে স্পোর্ট যেটা এবং একই সাথে ক্রীড়া কার্ড এটি আমরা স্বাগত জানাই, কিন্তু এখন যে বিষয়টি এখন আমাদের জন্য চ্যালেঞ্জের হয়ে দাঁড়িয়েছে, খেলাধুলার জন্য তো মাঠ দরকার। আপনি এই সমস্ত ঢাকা শহর জুড়ে দেখেন একটু কিন্তু জায়গা খালি নেই। যেখানে জায়গা খালি নিয়েছিল এক হয় সেই বিগত শাসন আমলে সেখানে স্থাপনা তৈরি করে ফেলেছে অথবা সেখানে দখল করে নিয়েছে। সে কারণে এই সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে যে তারা যদি ক্রীড়াকে উৎসাহিত করতে চায়, ক্রীড়াকে সামনে নিয়ে আসতে চায়, পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে চায়। ক্রীড়া তো শুধু পাঠ্যপুস্তকে থাকলে হবে না, এদেরকে খেলার মাঠ লাগবে। তবে বর্তমান বিএনপির ক্রীড়াঙ্গনে প্রথম বড় পদক্ষেপ ছিল ক্রিকেট বোর্ডের নির্বাচন। তড়িঘড়ি একটি নির্বাচনের মাধ্যমে তামিম ইকবালের নেতৃত্বে নতুন বোর্ড গঠিত হলেও সেখানে হাতে গোনা কয়েকজন ছাড়া দক্ষ সংগঠকের অভাব পরিষ্কার। এই বোর্ডকে বাবার দেওয়া ক্রিকেট বোর্ড নামকরণের সমালোচনায় পরিষ্কার কেমন বোর্ড হয়েছে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রীড়া অ্যাসোসিয়েশনে। সাফল্যের পাশাপাশি ব্যর্থতার কথাও কিছু বলা যায়। ক্রীড়াঙ্গনকে দলীয় মুক্ত রাখার প্রতিশ্রুতি দিলেও 54টি ক্রীড়া ফেডারেশনে অ্যাডহক কমিটি গঠনে দক্ষ সংগঠকের চেয়ে দলীয় লোকজন গুরুত্ব পেয়েছে। তাতে শুরুতেই এই কমিটি গঠন প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়েছে। বিগত সময়ে যে ট্রেডিশন হয়ে এসছে সেই ট্রেডিশন থেকে সবাই যে বের হয়ে আসছে বিষয়টা এরকম না, তার আগের মতো সেই গতানুগতিকভাবে চিন্তা করছে। বাট আমরা কিন্তু সেই গতানুগতিক প্রক্রিয়ার ভিতরে নেই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে পেজে যাচ্ছেন আমরাও চেষ্টা করছি তার সাথে তাল মিলিয়ে সেটাকে ধরে রেখে ধারণ করে আমরা এগিয়ে যাওয়ার। যদিও আমাদের নিয়ম রয়েছে 3 মাসের ভিতরে করা, যেহেতু জেলা ক্রীড়া সংস্থার কমিটিগুলো এখনো হয়নি, সেই ক্ষেত্রে আমাদের এই ফেডারেশন নির্বাচনটা কিছুটা বিলম্ব হতে পারে। বাট আমরা নির্বাচিত কমিটি করবে, অ্যাডহক বেজ আর কমিটি থাকবে না যে বছরের পর বছর, সেই ধারা থেকে আমরা নিজেদেরকে পরিবর্তন করব। অ্যাডহক কমিটি করা ছাড়া তো কোনো উপায় নেই এই মুহূর্তে, কারণ অ্যাডহক কমিটি করতে হচ্ছে এই কারণে যেহেতু যারা কমিটিতে ছিল এখন নানা রকম প্রশ্ন থাকবে। একটু সময় দিলে সরকারের যে বিভিন্ন ফেডারেশনগুলো রয়েছে সরকারি পর্যায়ে বা বেসরকারি পর্যায়ে সেই ফেডারেশনগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যে প্রশ্ন এখন উত্থাপিত হচ্ছে সেখানে স্বজনপ্রীতি চলছে কিনা আমরা কোনো সেই প্রশ্নের উত্তর তখন আমরা খুঁজে পাবো। প্রদীপের নিচে অন্ধকারকে যত তাড়াতাড়ি সরিয়ে ফেলে দক্ষ সংগঠকদের মূল্যায়ন করে সঠিক নেতৃত্ব ও পেশাদারিত্বের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে আলোকিত করার চ্যালেঞ্জও নিতে হবে সরকারকে। এখানে উপস্থিত আছেন সকল ক্রীড়া। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।